আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। Welcome to the show. তাণ্ডবের যে তাণ্ডব দেখলাম, আমার মনে হচ্ছে এবার কোরবানিতে হচ্ছে একদম পুরো এই তাণ্ডব উড়ায় ফেলবে সব জায়গায়, সব হলে হলে। কিন্তু আমার একটা জিনিস যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম হচ্ছে তাণ্ডব নিয়ে অলরেডি নেগেটিভ রিভিউ শুরু করেছে যে এটা কপি করছে, হ্যান করছে, ত্যান করছে। আচ্ছা, কপি করুক, কপি করলেও যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে যে এমনভাবে তুলে ধরতেছে, কপি করে হোক আর যাই করুক না কেন, জিনিসটাকে যে তারা একটা লেভেলে নিয়ে যাচ্ছে তা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কোন মুভির কোন ক্লিপের সাথে একটু মিলে গেছে, এটা হচ্ছে তাদের দোষ হয়ে গেছে। এই ট্রেইলার থেকেই শুরু হয়ে গেছে হচ্ছে নেগেটিভ রিভিউ আসা। অনেকগুলো ছবি দেখলাম হচ্ছে যে বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছে যে এটা একটা ইংলিশ মুভি থেকে নকল করছে। নকল করুক বা না করুক, যে কোনো একটা পার্ট কোনো একটা মুভির সাথে মিলে যেতেই পারে, ধরলাম ওই মুভি থেকে আসছে। কিন্তু আমার কথা হচ্ছে যে দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিকে যে একটা লেভেলে নিয়ে যাচ্ছে, এইখানে আপনারা কেন ভাই বাধা দিচ্ছেন? আপনাদের এত চুলকানি কেন বাংলাদেশি মুভি নিয়ে? আপনারা, আমার মনে হয় না যে আপনি যে হলে মুভি দেখতেছেন, তো আপনি যদি হলে যায় মুভি নাই দেখেন, আপনি যদি এটাকে সাপোর্ট করতে না পারেন। আমাদের বাঙালিদের এই সব থেকে বড় সমস্যা কি জানেন? কোনো কিছু কাউরে যদি সাপোর্ট করতে না পারি, তার পা ধরে কেমনে টান দিব, এটা হচ্ছে মেইন। মানে আর কিছু আর পারি আর না পারি, পা ধরে টাইনা কীভাবে কারে নামাবো, এইটার জন্য আমরা একদম এক্সপার্ট। তা আপনি যদি একটা মানুষ, এই যে ছবিটা করছে রায়হান রাফি, যে ছবিটা করছে, আমার এই যে ট্রেইলার দেখে যেটা মনে হলো যে এই ছবির আসলেই তাণ্ডব শুরু করবে। তো তারপরে অল দ্য বেস্ট সাকিব খানের জন্য। আশা করি এটা আসলে আমরা ট্রেইলার দেখে যতটা আশা করতেছি তার থেকেও অনেক দ্বিগুণ হচ্ছে টুইস্ট থাকবে ছবির মধ্যে। অবশ্যই দেখব আর দেখেও রিভিউ দিব। থ্যাংক ইউ।